বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এজন্য ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যাশিত দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান এই কথা বলেন। এই জেলায় মেডিকেল এবং ক্যাডেট কলেজ স্থাপন এবং বন্ধ থাকা বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতিও দেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। নির্বাচনী জনসংযোগের গণ্ডি পেরিয়ে এ যেন দীর্ঘ অপেক্ষার অবসান। বিএনপি চেয়ারম্যানকে বরণ করে নিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে। নগরের জিলা স্কুল মাঠে তারেক রহমান, সময়ের হিসেবে 23 বছর। তাকে দেখতে, বক্তব্য শুনতে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্য কোটা এলাকা। নিজ নির্বাচনী এলাকায় দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বসিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। বক্তব্যে আবারও বললেন, নতুন বাংলাদেশের সূচনা হবে তারেক রহমানের হাত ধরেই। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। লক্ষ জনতার সামনে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন বিএনপি প্রধান। বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে কৃষক, জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে, জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই। ঠাকুরগাঁও নিয়ে আলাদা পরিকল্পনা এবং প্রতিশ্রুতির কথা উঠে আসে তার বক্তব্যে। একই সাথে এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। এবারের ভোটে শুধু জনপ্রতিনিধি নির্বাচনই হবে না, দেশ পুনর্গঠনের সুযোগও তৈরি হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, যেই বাংলাদেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, এমন ওয়াদাও করেন দলটির চেয়ারম্যান। আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে, যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। যে প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। এ সময় ধানের শীষে ভোট দিয়ে জনসেবা করার সুযোগ চাইলেন তারেক রহমান। নির্বাচনী জনসংযোগের এই কর্মসূচিতে দ্বিতীয়বারের মতো উত্তরের জনপদে তারেক রহমান, যা বিএনপির নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি এই অঞ্চলের রাজনীতিতে যুক্ত করবে বাড়তি মাত্রা। আর পার্টি চেয়ারম্যান হিসেবে নতুন পরিচয়ে তারেক রহমানের আগমনে বাড়তি প্রত্যাশা এই অঞ্চলের ভোটারদের। শফিকুল হক, একাত্তর।